দুইজনকে কোরবানি করতে বলো, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে জামিলার বিয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝবো কেমনে? বলে যাও পাহাড়ের মধ্যে হাবিল আর কাবিল দুই ভাইয়ের যা আছে, একজন ছিল এই মাঠে ময়দানে গরু মহিষ বলেন আমরা যারা বাংলা ভাষায়, তিনি উট দুম্বা এগুলো চড়াতেন। আর এক ভাই খেতে খামারের চাষ করতেন। বলে ক্ষেত খামারের যে চাষ করছে সে তার জিনিসগুলো পাহাড়ের উপরে রাখবে, আর ওই ভাই দুম্বা রাখবে। বলে যারটা আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে যাবে, বলে তার সঙ্গে জামিলার বিয়ে হবে। ভালো কাজ করার নিয়ত করতে কখনো দেরি করতে নাই। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে দ্রুত নিয়ত করে ফেলবেন, ইনশাআল্লাহ বলবেন। সাথে কি বলবেন? যে কোনো কাজ যখন সামনে আসবে, ওই কাজ হাতে নেওয়ার আগে, নিয়ত করার আগে যখন বলবেন, তখন সাথে কি যোগ করবেন? ইনশাআল্লাহ। অর্থ হলো যদি আল্লাহ চায় তো আমার দ্বারা এটা হবে, কিন্তু আমার নিয়তে কোনো গন্ডগোল গরমিল নেই। পরিষ্কার নিয়ত যদি আপনি করেন, ওই কাজ যদিও আপনি না করেন, কাজ যদিও আপনার দ্বারা সংগঠিত হয় নাই, কিন্তু যখন বলছেন দিল থেকে বলছিলেন, আল্লাহ পাক এই বলার দ্বারাই আমলনামায় ওই কাজের সব দান করবেন। আর মুমিনদের উদ্দেশ্য হলো নেকি অর্জন করা, আল্লাহকে রাজি করা। তো আমাদের নিয়ত, আমরা ঈদগাহে যাব, মসজিদে আসব, আমাদের মূল নিয়ত হলো আল্লাহকে রাজি করা, মূল নিয়ত হলো নেকি অর্জন করা। তা আল্লাহ যেহেতু আমল নামায় নেকি দিয়ে দিবেন, এখন আমাদের আর কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানে এসেছি ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য। কিছুক্ষণ পরেই নামাজ হবে, এরপরে আমরা আরেকটা ইবাদতে শামিল হব, যেটা কোরবানির ইবাদত। এই কোরবানির ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাধ্যমে আল্লাহ তার সন্তানকে চেয়েছিলেন। আল্লাহ পাক তার সন্তানের জায়গায় জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে এটাকে আল্লাহ কবুল করেছিলেন। আর আসলে এই মূল কথা হলো, এই কোরবানির আমল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূচনা নয়, পৃথিবীর শুরু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানির আমলের সূচনা। বলি সুবহানাল্লাহ। ওই যে হাবিল আর কাবিল দুই ভাই, এক বোন আকলিমা আর এক বোন জামিলা, নাম আরো অন্য কিতাবে অনেক আসছে। এই যে দুই, আগে তো বনে ভাইয়ে বিবাহ হইত, বনে ভাইয়ে, আপন ভাইয়ের সঙ্গে আপন বোনের বিবাহ একসময় কি ছিল? জায়েজ ছিল। পৃথিবীর শুরু লগ্নে, পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামের সন্তান ব্যতিরেকে আর কোন মানুষ পৃথিবীতে ছিল, এটা ওই সময়। তাও কি বলে, যেই ভাই বড়, মানে আমরা ওই ছোটবেলায় কিছু গুটি খেলতাম, মানে কোনা কাঞ্চি দিয়ে, এইটা দিয়ে এইটা ল, এটা দিয়ে ওইটা ল, মহিলারা খেলে। মানে একসাথে যে ভাই বোন হয়েছে তারা না, বলে এবার দুইজন হয়েছে, পরের বার দুইজন হয়েছে, এইবারের ছেলে ওইবারের মেয়ে, আল্লাহ এভাবে পৃথিবীতে পাঠাইছে। দ্বিতীয়বারের ছেলের সঙ্গে প্রথমবারের মেয়ে, প্রথমবারের ছেলের সঙ্গে দ্বিতীয়বারের মেয়ে। কিন্তু দুনিয়াটাই তো পরীক্ষার জায়গা, ঠিক না বে? ঠিক। এই আমরা কোরবানি দিব, এটাও আল্লাহর পরীক্ষা, এটাও আল্লাহর পরীক্ষা। এক বোনের চেহারা ভালো, আর এক বোনের চেহারা একটু দেখতে খারাপ। কারণ 3 ভাই 5 ভাই, দেখা যায় 2 ভাই দেখতে সুন্দর, বাকি 3 ভাইয়ের চেহারা খুব একটা সুন্দর হয় নাই। তাদের তুলনায় পৃথিবীতে সব মানুষ সুন্দর। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে সব মানুষ কি সুন্দর? যাকে আল্লাহ যেইভাবে বানানো দরকার আল্লাহ তাকে সেইভাবে বানিয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সবচেয়ে কে সুন্দর? জোরে বলেন। মানুষ সুন্দর। সবচাইতে সম্মানিত করে আল্লাহ কারে বানাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
আল্লাহ পাক সব চাইতে সুন্দর এবং সম্মানিত করে বনি আদম অর্থাৎ আদম অর্থাৎ আমরা মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এক একজনের চোখে এক একজনকে আল্লাহ সুন্দর রেখেছেন। সুবহানাল্লাহ, এক একজনকে এক একজনের চোখে আল্লাহ সুন্দর বানিয়েছেন। এক বেটায় বিয়ে করছে, তার বউরে এত আদর করে, এত মহাব্বত করে, কিন্তু আর এক বেটায় দেখলে কয় বেটায় এটা কি মহাব্বত করার মতন বউ রে? কি বলেনি? বলে না? বলে এই বউ তোর এত মহব্বত করার বউ, চেহারা টেহারা আসেনি কোনো? কিন্তু আল্লাহ পাক ওই চেহারা খারাপ ওয়ালা নারীটাই, যেটা ওর কাছে খারাপ মনে হচ্ছে, বলে তার স্বামীর কাছে আল্লাহ পাক ওকেই যেন জান্নাতের হুর বানিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? বলে তার চোখে আল্লাহ তারে সুন্দর বানাইছে। বিবাহ করতে গেছে, গিয়া মাইয়া দেখছে, কয় না ভাল লাগে না, এটা হইতো না, চেহারা কালো। আর এক বেটাই গিয়া কয় না এটাই ভালো, আমার এটাই লাগবো। ঠিক না ঠিক বলেন? বলে আল্লাহ তার চোখে তারা সুন্দর বানাইছে। এবার এমনও হয় যে একজন কি পাঁচজনের ভাল লাগে, হয় কি না? কেন? বলে দুনিয়া তো পরীক্ষার জায়গা। ঠিক সেই পরীক্ষা হাবিল আর কাবিল দিয়েছিলেন। বলে এক বোন কি দুইজনের ভাল লাগছে। ভাল লাগাটাও মূল বিষয় ছিল না, আল্লাহর হুকুমটা বড় বিষয় ছিল। কার হুকুম? এক ভাই ভালো ছিল, আর এক ভাই একটু দুষ্ট প্রকৃতির ছিল। বাবার কথা ঠিক মতো মানত না, আল্লাহর কথা যখন তারে বলতো ঠিক মতো মানত না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন এক বোনকে বিয়ে করবে, বলে পাশাপাশি যে দুই ভাই বোন হইছে, একজন ঝগড়া লাগছে বাবার সাথে, যে না আমি ওটারে করতাম না, আমার লগে যেটা হয়েছে এটারই বিয়ে করব। কিন্তু আল্লাহর বিধান এটা না। আর এক ভাই কোনো কথা বলে নাই, বলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে ভাই গেল, আল্লাহ পাক আদমকে বললেন এখন তুমি একটা সিস্টেম করো। বলে যেহেতু জামিলাকে নিয়ে সমস্যা, সে ওর সাথে বিবাহ করতে চায়, এও ওরে পছন্দ করে, আর এর সাথে তোর জায়েজ আছে, অতএব দুইজনকে কোরবানি করতে বলো, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে জামিলার বিয়া হবে। তাহলে বুঝবো কেমনে? বলে যাও পাহাড়ের মধ্যে হাবিল আর কাবিল দুই ভাইয়ের যা আছে, একজন ছিল এই মাঠে ময়দানে গরু মহিষ বলেন আমরা যারা বাংলা ভাষায়, তিনি উট দুম্বা এগুলো চড়াতেন। আর এক ভাই খেতে খামারের চাষ করতেন। বলে ক্ষেত খামারের যে চাষ করছে সে তার জিনিসগুলো পাহাড়ের উপরে রাখবে, আর ওই ভাই দুম্বা রাখবে। বলে যারটা আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে যাবে, বলে তার সঙ্গে জামিলার বিয়ে হবে। এক ভাইয়ের কোরবানি যে দুম্বা ছিল, হাবিল আর কাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুম্বাকে আসমান থেকে আগুন দিয়ে পুড়ায় দিলেন। সে সব চাইতে উৎকৃষ্ট ভালো দুম্বা যেটা, ওইটা রেখে আসছিল। বলে যেহেতু আল্লাহর জন্য দিব, আল্লাহর হুকুমে আসমান থেকে আগুন এসে আমার কোরবানির জন্তুকে পোড়ায়া দিবে, অতএব আমি ভালোটা দিব। ওই দলের মধ্যে সবচাইতে ভালোটা উৎকৃষ্টটা বেঁচে দিয়ে আসছেন। আর এই বেড়া কয় যে আগুন থেকে আগুন দিয়ে তো পুরাই দিব, তো ভালো জিনিস দিয়ে লাভ কি? তো কি করছে, সে তো চাষাবাদ করে। ধরেন ধানের সিটা ফেটা ধান যেগুলো আছে, কিছু লোক আছে আমাদের সমাজে, আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম যখন, বলে ওই সময় তো প্রাইভেট মাদ্রাসা এমন ছিল না, আমরা প্রাইভেট মাদ্রাসায় পড়ি নাই। বলে মানুষের অনুদানে যে মাদ্রাসা চলেছে ওই মাদ্রাসায় পড়ছি। তো বাৎসরিক সিজনে ধান যখন হতো 7 দিনের জন্য পরীক্ষার পরে, ওই সময় পরীক্ষা হইয়া হুজুররা বলতো বাবারা তোমরা তো পড়ালেখা করো, খরচপাতি দাও না, তো যাও 7 দিনের জন্য 10 জন করে 5 জন করে অমুক গ্রাম তোমরা, অমুক গ্রাম তোমরা একটু ধান কালেকশন করো। এর সিস্টেম ছিল কিনা? এখনো গ্রামের মাদ্রাসাগুলোতে আছে। বলে যাইতাম, তো দেখতাম যে কিছু মায়েরা কিছু ভাইয়েরা ওই চিটা ধান ওই যেগুলো ফালাইয়া দিবে, বলে 1 কেজি ধান দিছে ভালো, এর মধ্যে আধা কেজি ফালাইয়া দেওয়া চিটা দিয়ে বাড়ায়া, মানে বেশি যাতে দেয়া যায় এমন ধানও দান করে। আছে না নাই?
তো ওই কাম করছে, বলে এগুলো তো পুড়েই যাবে, এত ভালো জিনিস দেওয়ার দরকারটা কি? ওই চিটা ফাটা যেগুলো আছে এগুলো রেখে আসছে। আল্লাহ পাক তার কোরবানি কি করে নাই? কবুল করেন। শেষ পর্যন্ত তো কোরবানি কবুল হয় নাই, যার সে ওই অপর ভাইকে হত্যা করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হত্যার সূচনা, প্রথম হত্যা ভাইয়ের হাতে, ভাই খুন। এখনো হয় কি হয় না? বলে পৃথিবীতে যত খুন হবে, বলে খুনের একটা গুনাহ তার ভাগে যাবে। নাউজুবিল্লাহ বলে। লম্বা ইতিহাস, সেখান থেকেই মূলত কোরবানির সূচনা। আজকেও যদি ওই সিস্টেম থাকতো যে আগুন দিয়ে আমাদের গরুগুলো পুড়ায় দিবে, তাইলে গোস্ত খাওয়া হইতো? তাহলে গোস্ত নিয়ে এত মারামারি কেন? ওই সিস্টেম রাখেন নাই। বলে কেন? বলে গোস্ত খাইতে পারবো না সেজন্য। বলে না, সেজন্য না। বলে আমরা মানুষের সামনে লজ্জিত হব, মানুষের সামনে চেহারা দেখাতে পারবো না। বলে কেন? বলে আমি আমার বংশের সবচাইতে সম্মানিত মানুষ, সবচাইতে সম্পদশালী মানুষ, সবচাইতে ক্ষমতাশালী মানুষ, কিন্তু আমার দিল যদি ভালো না হয়, আমার আসমান থেকে আমার কোরবানির পশুকে যদি আগুনে না পোড়ায়, আমি তো মানুষের সামনে চেহারা দেখাতে পারবো না। আর আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত কেউ যেন কারোর সামনে ইবাদতের বেলায় লজ্জিত না হয়। মালিক এই দোয়া কবুল করেছিলেন, বিধায় এই সিস্টেম আল্লাহ রহিত করেছেন। সুবহানাল্লাহ। কোরবানি আমরা যারা করব, আল্লাহ পাক আমাদের জন্য এই কোরবানির সিস্টেম দিয়েছেন। এটা মূলত তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আত্মা শুদ্ধির জন্য, দিল পরিষ্কারের জন্য। কারণ যে অপরকে দান করে তার দিল ভালো হয়। কখন দেয়? বলে যখন একজন হাত বাড়ায়, বলে তার প্রতি তার দয়া হয়, তাকে দেখে তার মায়া জন্মায় অন্তরের মধ্যে। আহারে লোকটা অভাবী, আমার সামনে হাত বাড়াইলো, আমার সামনে হাত বাড়াইলো, সে অভাবী। আর নবী বলছেন যে নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। অর্থাৎ নিচে যে থাকে সে চায়, আর আমরা উপরে যেটা থাকে সেটা দেয়। বলে চাওয়ার চাইতে, নেওয়ার চাইতে দেওয়ার হাত অনেক অনেক মর্যাদা সম্পন্ন, সম্মানিত হাত ওইটা, বলে যেটা উপরে থাকে। বলে দিলের মধ্যে মায়া হয় বিধায় আরেকজনকে কি দান করে। বলে আমি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করব। গরু জবাই করছে, গোস্তের মোহাব্বত অন্তরে নাই, এই জন্যই আমরা 3 ভাগ করে 1 ভাগ গরিবদের মাঝে বিলিয়ে দেই। ঠিক না বে ঠিক বলেন? এমন লোকও আমি আবার দেখছি, 2 গরু জবাই করছে, গেট লাগায় সব গোস্ত খালি ফ্রিজ ভরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কোন, কোনটা কইবেন চিন্তা করতেছেন? নাউজুবিল্লাহ। জোরে কোন। আমার নিজের চোখে দেখছি এমন, যেটা তো আমার স্বভাব হওয়ার কথা ছিল না। প্রয়োজনে 1 ভাগ দিব তো দিব, যদি প্রয়োজন হয় ওই মানুষ সামনে আসে, আমার ভাগ থেকেও কিছু আমি দিয়ে দিব। ঠিক না বে ঠিক বলেন? বলে যখন আপনি মানুষকে দান করবেন, তখন আপনার দিল পরিষ্কার হবে, দিল পরিচ্ছন্ন হবে। আর আমার কোরবানির মূল উদ্দেশ্যই তো আমার দিলকে পরিষ্কার করা, আমার অন্তরের মধ্যে তাকওয়া ঢোকানো। দেখা গেছে যে আমার যে ভাগ গরিবদের জন্য ছিল। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা দেন, আপনাদের কাছেই কিন্তু মানুষ আসে। কথা কন না কেন? যারা দেয় তাদের কাছেই আসে, যে দেয় না তার কাছে তো যায় না। ঠিক না? ঠিক বলেন? এইবার দিছেন, পরের বারও আশা আছে, মনেও আছে যে অমুকে আমাকে একটু গোস্ত দিয়েছিল, আমি আমার পোলাপানরে নিয়ে একটু খাইছিলাম, এবার গেলেও হয়তো সে আমাকে একটু দেবে। দেখা গেছে সবাইরে দিছেন, তার কোনো কারণে আসতে একটু দেরি হয়েছে, আইসা বলছে বাবা তুমি গত বছর আমার একটু গোস্ত দিছিলা, এবার একটু দিবা, আমি একটু কোনো কারণে আসতে দেরি হয়ে গেছে, বা আর এক জায়গায় গেছিলাম একটু আনতে, সে তেমন দেয় নাই। গোস্ত গরিবদের কি মানুষ দেয় কয় টুকরা? এমন কয় আরে যান যান, শেষ হয়ে গেছে, যান শেষ হয়ে গেছে। কি কথা বলেন না কেন? শেষ হয়েছে কি? গোস্ত তো শেষ হয় নাই।
আপনার ভাগের থেকেই 2 টুকরা দেন না, ওই তার দোয়াটাই আপনার আখিরাতের পাওনা হবে। ঠিক নেবে ঠিক বলেন। শেষ হয়েছে তাতে কি? এমনও লোক আমি দেখেছি ঢাকা শহরে, বলে এরকম আসছে, দিছে 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 5 কেজি যেদিন উনি রানছে, ঈদের পরের দিন গোস্ত কিনা আবার গোস্ত রান্না করছে, অথচ 2টা গরু কোরবানি দিয়েছে। আছে না নাই? সব দিয়ে দাও, সব দিয়ে দাও। আর আমি তো সারা জীবন খাই, যারা চাইতে আসে তারা সারা জীবন খায় না। ঠিক না ঠিক? আর যাদের গোস্ত কিনে খাওয়ার সমর্থন আছে, আমি বিশ্বাস করি এমন মানুষ ঈদের দিনে গোস্ত ভিক্ষা করতে বের হবে না। কথা বলেন না কেন? যেই মানুষটা মাসে 1বার 2বারও গোস্ত কিনে খাওয়ার ক্ষমতা রাখে, আমি বিশ্বাস করি ঈদের দিন ওই মানুষটা গোস্তের জন্য ভিক্ষার হাত বাড়াবে না। কি বলেন আপনারা? বলে যেই মানুষটা খায় না, 2 টুকরা গোস্তের জন্য লাইনে দ্বারা মারামারি করে, বুঝতে হবে এই লোকটা অসহায়। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, 2-1 উল্টা পাল্টা থাকতেই পারে, এটা সব জায়গায় থাকে। আমাদের হুজুরদের মধ্যেও 2-4 জন ঘাবলা থাকতে পারে, ডাক্তারদের মধ্যেও ঘাবলা আছে, মাস্টারদের মধ্যেও ঘাবলা আছে, ওই 2-1 জন কি নয় হিসাবের ভিতরে। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমরা হিসাব করব আমার কোরবানি যেন কবুল হয়, আমার গোস্ত সব যাক, কিন্তু আমার দিল যাতে পরিষ্কার হয়। আমার মূল উদ্দেশ্য তো তাকওয়া অর্জন করা। আমি 1 লাখ টাকা দিয়ে গরু কিনছি মানুষকে দেখানোর জন্য নয়, আমি এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কিনেছি। ঠিক না ঠিক? আল্লাহ রাস্তায় কিনছি আমি। আর আমাদের সমাজে একটা স্বভাব আছে, গরু দেখে কয় তুই জিতছস, আর একটা কয় তুই ঠকছস। আসেনি? এই বেটা, আল্লাহর জন্য আমি কিনছি, ঠকা জিতার কি আছে? অমুক একটা গরু কিনছে, তোরটার চাইতে 2 মণ গোস্ত বেশি হইব, তুই গোস্তর লাগে গিয়ে আমি গরু কিনছি। কার জন্য কিনছি আমরা? আমাদের এটা যেন আল্লাহর জন্যই হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কথা বলতে বলতে একেবারেই আমরা নামাজের নিকটে উপস্থিত হয়েছি, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, আর 2 মিনিট বাকি আছে।